ভালভার্দে রিয়াল মাদ্রিদের পাওয়ারফুল শুটারদের নতুন সংযোজন, যাকে মাদ্রিদিস্তারা ফ্যালকন বলেই ডাকে। সময়টা ছিল 2020 সালের স্প্যানিশ সুপার কাপ ফাইনাল। মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মধ্যপ্রাচ্যের ফুটবল প্রেমীরা দুর্দান্ত এক ম্যাচ উপভোগ করছেন। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে ট্রাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত 90 মিনিটের পরে অতিরিক্ত সময়েও গোল শূন্য সমতায় শেষ হয় ম্যাচ। দুদল দারুণ সব আক্রমণ করেও গোল করতে পারেনি। তবে ম্যাচের 115 মিনিটে গোল করার দারুণ এক সুযোগ পেয়ে যায় অ্যাটলেটিকো। হঠাৎ মিলিতাওর একটা ভুল পাসে বল পেয়ে যায় মোরাতা। নিশ্চিত গোল হওয়ার আশঙ্কা। পেছন থেকে দৌড়াচ্ছেন ভালভার্দে এবং ট্যাকেল করলেন খুব বাজেভাবেই। রেফারি সাথে সাথে রেড কার্ড দিলেন ভালভার্দেকে। তবে এই ট্যাকেলের পিছনে রয়েছে এক অজানা রহস্য। পরে ভালভার্দে এক প্রেস কনফারেন্সে জানায়, আমি মোরাতার পিছনে দৌড়াচ্ছি যত দ্রুত সম্ভব এবং তার সামনে ওঠার চেষ্টা করছি, কিন্তু হঠাৎই আমার কানে পাশ থেকে একটা শব্দ আসে, কিল হিম। ওটা আর কেউ ছিল না, ওটা ছিল আমাদের ক্যাপ্টেন সার্জিও রামোস। ওই ম্যাচে ভালভার্দে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়। লাল কার্ড খেয়েও যে ম্যাচ সেরা হওয়া যায় সেটা প্রমাণ করে দেখালেন ভালভার্দে। এমনকি প্রতিপক্ষ দলের কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, এই ম্যাচে অন্য কেউ সেরা হতে পারে না। আমার ধারণা সেরা খেলোয়াড়ের পুরস্কারের সিদ্ধান্ত একদম সঠিক, কারণ ওই কাজ দিয়েই সে ম্যাচ জিতে নিয়েছে। এটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। খেলা চললে এটা সম্ভবত গোল হতো। আমি ওকে বলেছি, চিন্তা করো না, তুমি তাই করেছো যেটা করা উচিত ছিল। আর এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন সার্জিও রামোসের মানসিকতা, দ্য লায়ন।